একদিকে বাংলাদেশকে দিচ্ছেন সম্মান তো অন্যদিকে বাংলাদেশকে দিচ্ছে হুমকি। একদিকে বাংলাদেশকে করছে রেসপেক্ট তো অন্যদিকে বাংলাদেশকে করছে সতর্ক। বলছি অস্ট্রেলিয়ানদের কথা। বাংলাদেশের পক্ষে সুপার 8-এর প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলন ফাটিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ান প্লেয়াররা। এখন কেন বাংলাদেশকে এতটা সিরিয়াস ভাবে নিচ্ছে বা বাংলাদেশকে নিয়ে এত কেন ভাবছে তারা, এই নিয়ে এখন প্রশ্ন চলছে সব জায়গায়। এখন অনেকেই ধারণা করছেন অস্ট্রেলিয়ানদের এটা একটা স্ট্র্যাটেজি বাংলাদেশি বোলারদের নার্ভাস করে দেওয়ার জন্য। কেননা বাংলাদেশি ব্যাটসম্যানরা তো এমনিতেই নার্ভাস অবস্থায় আছে, কোনো কিছুই করছে না বাংলাদেশের জন্য। তারা সব ম্যাচ জিতাচ্ছে বলাররা, তো যার কারণে এই ম্যাচের আগে যদি বলারদেরকে নার্ভাস করে দেওয়া যায় তো এটা অবশ্যই অস্ট্রেলিয়ানদের জন্যই ফায়দা। তো এই জন্যই তারা সংবাদ সম্মেলনে এসে হুমকি দিচ্ছেন বা সতর্ক করছেন বাংলাদেশি বোলারদের। ডেভিড ওয়ার্নার তো সংবাদ সম্মেলনে এসে মুস্তাফিজকে অগ্রিম সতর্ক করে দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন মুস্তাফিজ খুবই ভালো বল করছে, দুর্দান্ত বল করছে, কিন্তু আমি যখন তাকে খেলবো, তাকে ফেস করব, আমি তাকে অ্যাটাক করার চেষ্টা করব, আমি তার বিপক্ষে অ্যাটাকিং ক্রিকেট খেলার চেষ্টা করব। অন্যদিকে টিম ডেভিড রিশাদের বিষয়ে বলেন যে রিশাদের বল দেখেছি, খুবই ভালো বল করছে, দুর্দান্ত বল করছে, কিন্তু তার বিপক্ষে আমি অ্যাটাকিং ক্রিকেট খেলার চেষ্টা করব। শুধু আমি না, আমার দলের সব ব্যাটসম্যানরা তার বিপক্ষে চেষ্টা করবে অ্যাটাকিং ক্রিকেট খেলার, তাকে কোনো সুযোগ না দেওয়ার, যতটা সম্ভব তার ওভার থেকে রান বের করার। একদিকে প্লেয়ারদের নাম মুখে নিয়ে তাদেরকে শুরুতে সম্মান দিচ্ছেন, তারপর আবার তাদেরকেই আবার হুমকি দিচ্ছেন, তাদেরকে আবার সতর্ক করছেন। এটা কোনো কথা? এই জন্যই বোধহয় তারা অস্ট্রেলিয়া, আর এই মানসিকতার কারণেই হয়তোবা তারা এতবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এখন দেখা যাক বাংলাদেশ কতটা সামলাতে পারে অস্ট্রেলিয়ানদেরকে, কতটা নার্ভ ধরে রাখতে পারে মাঠের ক্রিকেটে। কেননা মাঠের ক্রিকেটে যে যতটা নার্ভ ধরে রেখে ভালো খেলতে পারবে, দিন শেষে সেই ভালো রেজাল্টটা অর্জন করতে পারবে। এখন বাংলাদেশ কতটা নার্ভ ধরে রাখতে পারে এটা তো সময় বলে দিবে। তো প্রিয় দর্শক, বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে দেখতে চাই।